ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি তোমাদের এনটিপিসিতে রিক্রুটমেন্টের ব্যাপারে একটা ছোট ইনফরমেশন দিতে এসেছি। এখানে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট ট্রেনি নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি 30 জন। তো কোন ক্যাটাগরিতে কতজন আছে আমি একটু পরে বলছি। এই যে পোস্টটা, যেটার রিক্রুটমেন্ট হবে, এটার ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ঠিক আছে, তো কোথায় যাবে, কোন ওয়েবসাইটে কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি একটু দেখিয়ে দিই। দেখো, এইখানে যাবে ওয়েবসাইটে careers.ntpc.co.in রিক্রুটমেন্ট। তো এখানে দেখো হোম পেজটা, এরকম একটা পেজ দেখতে পাবে। ওপেন হওয়ার পরেই দেখবে এখানে নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে দেখো প্রথমেই যে অ্যাডভার্টাইজমেন্টটা শো করছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কেমিস্টের যে পোস্টের রিক্রুটমেন্টের ব্যাপারে আমি বলছি, সেই পোস্ট। তো এখানে দেখো দেখাচ্ছে যে পোর্টালটা ওপেন হচ্ছে কবে, 17 তারিখ ওপেন হয়েছে এবং 31 তারিখ পর্যন্ত এটা ফর্ম ফিল আপ চলবে, মানে মে মাসে। ঠিক আছে, তো চলো অ্যাডভার্টাইজমেন্টটা দেখেই দিই। অ্যাডভার্টাইজমেন্ট ইন ইংলিশ, এটাতে আমি ক্লিক করছি। তো দেখো অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নাও। দেখো এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো এটা আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, তোমাদের দেখিয়ে দিই। দেখো পোস্ট নেম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট ট্রেনি। ঠিক আছে, টোটাল কতজন আছে দেখো, 30 পোস্ট আছে। তো এই 30টা পোস্টের আবার কিভাবে দেখো ক্যাটাগরিতে দেওয়া আছে। জেনারেলের 15টা, ইডাব্লিউএস 1, ওবিএস 6, এসসির 6, এসটি 2 জন। তো টোটাল হচ্ছে 30 জন। ওকে, তো এটার জন্য রিকোয়ারমেন্ট কি কি আছে, কোয়ালিফিকেশন দেখো দেওয়া আছে। রেগুলার ফুল টাইম এমএসসি ইন কেমিস্ট্রি ফ্রম রেকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউট। ঠিক আছে, তো পেতে হবে যেটা অ্যাটলিস্ট 60% মার্কস ইন এগ্রিগেট। ওকে, 60% মার্কস পেতে হবে। আর এসটি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য পাসিং মার্কস থাকলেই তারা এলিজিবল। আর একটা দেখো, যাদের এখনো মাস্টার ডিগ্রির এখনো রেজাল্টস আউট হয়নি তারাও বসতে পারবে, বাট এখানে একটা কন্ডিশন দিয়েছে যে তাদের রেজাল্ট ডেফিনেটলি 31শে জুলাইয়ের মধ্যে কিন্তু পাবলিশ হয়ে যেতে হবে। ঠিক আছে, আপার এজ লিমিট দেখো দেওয়া আছে 27 ইয়ার্স, বাট এটাই আপার নয়। এজ রিল্যাক্সেশন আসছে কাদের কাদের জন্য, দেখো এসসি এসটি ওবিসি পিডব্লিউডিডি এদের জন্য, এসএসএম এদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন আছে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট গাইডলাইন্স। তো আমি যতদূর জানি এটার জন্য ওবিসিদের 3 ইয়ার্স থাকবে, এসসি এসটিদের জন্য 5 ইয়ার্স রিল্যাক্সেশন মেবি থাকবে। ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে। চলো এবার দেখো এখানে প্যাকেজ দেওয়া আছে। পে স্কেল দেওয়া আছে 30,000 টু 1,20,000। বেসিক পে 30,000। ওকে, আদার বেনিফিটস তো থাকেই, সেটা তোমরা জানো, আদার্স যা বেনিফিটস সেগুলো দেখে নেবে। চলো এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কিছু হেলথের ব্যাপারে টার্মস কন্ডিশন কিছু থাকবে। ঠিক আছে, তো এখানে মেডিকেল এক্সামিনেশনের থ্রুই কোনো ক্যান্ডিডেটকে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। তো সেই কারণে তোমরা এই যে মেডিকেল নর্মস যেগুলো অ্যাভেলেবেল আছে দেওয়া আছে, দেখো careers.ntpc.co.in মেডিকেল নর্মসগুলো, এগুলো অবশ্যই একবার সার্চ করে দেখে নেবে অ্যাপ্লিকেশন করার আগে। ঠিক আছে, সেরকমই এখানে দেওয়া আছে। সিলেকশন প্রসেস কিভাবে হবে, এলিজিবল যারা ক্যান্ডিডেট মানে যাদের মিনিমাম কোয়ালিফিকেশন আছে যেরকম যেরকম বলা আছে, তারা অনলাইন টেস্টে বসতে পারবে। অনলাইন সিলেকশন টেস্ট যেটা অল ইন্ডিয়া বেসিসে হবে। এবং এখানে যে মেরিট, ঠিক আছে, মেরিট ওয়াইজ যেটা হবে, মেরিট ওয়াইজ নাম্বার অফ ভ্যাকেন্সিতে কিন্তু ফিল আপ করা হবে। ঠিক আছে, ক্যান্ডিডেটদের দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কি করা হবে, শর্ট লিস্ট করা হবে। ওকে, এবং এই যে অনলাইন যে টেস্টটা, এটা দুটো পার্টে হবে, ভালো করে দেখবে। একটা পার্ট হবে পুরোপুরি সাবজেক্ট মানে কেমিস্ট্রির উপর, সেটার জন্য সাবজেক্ট নলেজ টেস্ট নেওয়া হবে। আর একটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাপটিটিউড টেস্ট, এখানে ডেফিনেটলি কিছু ইঞ্জিনিয়ারিং পোর্শন থেকে ম্যাথ রিজনিং এগুলো থাকবে। ঠিক আছে, এক্সিকিউটিভ অ্যাপটিটিউড টেস্ট।
তো এখানে ভাইটাল পার্ট যেটা, সেটা হচ্ছে ক্যান্ডিডেটকে কিন্তু এই দুটো পার্টি কোয়ালিফাই করতে হবে, বোথ পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে এখানে ভাইটাল। তো এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেল ইনফরমেশন। আর বাদ বাকি যা আছে এখানে দেওয়া আছে, তোমরা এই যে অ্যাডভার্টাইজমেন্টটা গো থ্রু করবে 2-3 বার, তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, এখানে অনেক কিছু দেওয়া আছে, এগুলো দেখে নেবে। এবার অ্যাপ্লাই করবে কিভাবে, অবশ্যই এই যে এখানে দেখো ছিল, যেই পেজটা আমি দেখিয়েছিলাম, এখানে এই যে অ্যাপ্লাই বটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লাই বটনে ক্লিক করলে তোমরা এখানে ডাইরেক্ট হয়ে পুরো পৌঁছে যাবে যেখানে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এটার জন্য তোমাদের একটা ইমেল আইডি লাগবে অবশ্যই। আর এই ইমেল আইডিটা অবশ্যই কোনো রকম ভাবে ফিউচারে চেঞ্জ করা যাবে না। আর এবং এই ইমেল আইডি দিয়েই কিন্তু তোমাদের সাথে ফার্দার এভরিথিং ওরা কানেক্ট করবে। তো সেই কারণে ইমেল যেটা দেবে সেটা ডেফিনেটলি তোমাকে, যেটা তোমার মানে ফিক্সড ইমেল আইডি, যেটার পাসওয়ার্ড তোমার জানা, যেটা তুমি রিকভার করতে পারবে, এরকম কোনো ইমেল আইডি চুজ করবে। ঠিক আছে, এবং এখানে সব ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। এখানে যে 6-এ দেওয়া আছে আপলোডিং ডকুমেন্ট, এখানে দেখতেই পাচ্ছ ডেট অফ বার্থ প্রুফ, মার্কশিট, হ্যান ত্যান এগুলো সব দিতেই হবে। কপি অফ প্যান কার্ড, এমএসসি ডিগ্রির ফাইনাল অথবা প্রভিশনাল সার্টিফিকেট চলবে। ওকে, অবশ্যই এই যে তোমার সার্টিফিকেটটা হবে কোন ডেটের আগে, 31শে জুলাই, এটা মার্ক করবে। ঠিক আছে, আর দেখো এখানে আরেকটা ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, তোমাকে এখানে কিন্তু তুমি যে স্কোর পেয়েছো, মানে মার্কস যেটা পেয়েছো, সেটা তো বিভিন্ন ইউনিভার্সিটি ইনস্টিটিউটে ভ্যারি করে। তো সেই কারণে তোমাকে মার্কস কনভার্সন ফর্মুলাটা, যেটা তোমার ইউনিভার্সিটির জন্য যেটা অ্যাপ্লিকেবল, সেটা কিন্তু এখানে তোমাকে দিতে হবে। ঠিক আছে, তারপর তোমার যাদের ভ্যালিড কোর্স সার্টিফিকেট আছে, ঠিক আছে, ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট, ওকে, এগুলো আপলোড করতে হবে, মানে যারা এলিজিবল। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে, এখানে লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 31 তারিখ। অবশ্যই 31 তারিখ পর্যন্ত লেট করবে না। যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা অবশ্যই তাড়াতাড়ি করে দেবে, অ্যাজ আর্লিয়েস্ট তোমরা এটা ফর্ম ফিল আপটা করে নেবে। ঠিক আছে, আপলোডিং ডকুমেন্টগুলো বারবার চেক করবে যে কি কি তোমাদের আপলোড করতে হবে। আর এই যে অ্যাডভার্টাইজমেন্টটার ব্যাপারে যদি কোথাও কোনো কনফিউশন থাকে, তাহলে তোমরা কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নম্বর 7001930015। হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সব দেওয়া আছে, তোমরা জয়েন করে ওখানে কোনো কোয়ারি থাকলে কোয়ারি করে নিতে পারো। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, সবাই প্রিপারেশন নাও যারা যারা ইন্টারেস্টেড এই জবটার জন্য। মোটামুটি ভ্যাকেন্সি অনেকগুলোই আছে অনলি কেমিস্ট্রি সাবজেক্টের জন্য। তো চলো, ফর্ম ফিল আপ করে নাও, কোনো প্রবলেম হলে অবশ্যই কন্ট্যাক্ট করো।